বুঝতে পারলে বলবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইখানে বলতো যদি দেখতাম যে ডেট এর সময় 0 চলে আসছে, তখন এই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কেমন হয় বলতো? 2 হবে। তাহলে এখানে দেখলাম যে ডেট এর সময় 0 আসলো কোনো ক্ষেত্রে, তখন এই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কেমন হবে? less than 3। 3 এর কম হবে। 3 এর কম হবে, তাই তো? তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্স এর অর্ডার n/n হয় আর তার র্যাঙ্ক হচ্ছে n, তখন আমরা বুঝবো যে এই ম্যাট্রিক্স এর ডেটটা নন জিরো। আর যদি এই ম্যাট্রিক্স এর ডেট 0 হয়ে যায় তখন তার র্যাঙ্কটা n এর থেকে কম হবে। আচ্ছা, এবার কনভার্স পার্ট। এখন আমরা ধরে নেব এ হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ধরে নিয়ে আমরা প্রমাণ করব টি ম্যাপিংটাও নন সিঙ্গুলার হবে। কনভার্সলি let capital A be non singular। আচ্ছা এখানে এখন m of t দিয়ে নাম দিয়ে দিই, এ দিলেও কোনো অসুবিধা নেই। let যে টি ম্যাট্রিক্স এর রিলেটিভ টি ম্যাপিং এর রিলেটিভ ম্যাট্রিক্স মানে m of t be non singular। আচ্ছা এবার টি নন সিঙ্গুলার মানে কি বলতো? মানে m of t নন সিঙ্গুলার মানে কি? এই ম্যাট্রিক্স এর ডেটটা নন জিরো। তো ম্যাট্রিক্স এর ডেট করতে পেরেছি মানে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে। দেন m of t স্কয়ার ম্যাট্রিক্স। কেন? কারণ তো ডেট করা গেছে, আর ডেট করা গেছে মানে সে অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স। আর এর অর্ডারটা m ধরে নাও। লেট the order of m of t, এটা সমান হলো n। তার মানে m of t একটা n/n সাইজের ম্যাট্রিক্স। এবার বলো, এখানেও ঠিক একই রকম ভাবে m of t এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর অর্ডারটা হচ্ছে n। তাহলে m of t এর র্যাঙ্ক কত হবে? n হবে। n হবে, কারণ n এবং সে নন সিঙ্গুলার, কাজে র্যাঙ্ক সিঙ্গুলার n হবে। তাহলে এইখানে দেন র্যাঙ্ক অফ m of t, মানে m of t ম্যাট্রিক্স এর র্যাঙ্ক এটা সমান n। আবার র্যাঙ্ক অফ n of t এটাকে বলা হয়েছিল র্যাঙ্ক অফ দ্য ম্যাপিং র্যাঙ্ক অফ t। আবার র্যাঙ্ক অফ t মানে ডিফাইন করা হয়েছিল ডাইমেনশন অফ ইউটি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এইখানে শোনো, এইখানে বলা হয়েছে যে m of t এর অর্ডারটা হচ্ছে n, তার মানে m of t এর সাইজটা হলো n/n। এবার প্রথম পেজটায় চলে এসো, দেখো এইখানে এটা তো m of t ম্যাট্রিক্স, তো ওইখানে এসে যে m of t এর সাইজটা হলো n/n, মানে m আর n পরস্পর সমান। আবার m আর n এগুলো কি বলা হয়েছিল? m টা ডাইমেনশন অফ w আর n ডাইমেনশন অফ v। আর এখন দুটোই n করে, তো এখানে ডাইমেনশন অফ w আর ডাইমেনশন অফ v সমান, আর দুটোই n এর সঙ্গে সমান। তো এখানে এখন লিখবো ডাইমেনশন অফ v সমান ডাইমেনশন অফ w সমান n, যেহেতু m of t একটা n/n ম্যাট্রিক্স এসছে। দেন ডাইমেনশন অফ v সমান ডাইমেনশন অফ w, এটা সমান n। আচ্ছা দেখো, আচ্ছা আমরা জানি যে ইমটি
a subspace of W। আর এখানে আমরা কি পেয়েছি দেখো, and dimension of empty, এটা কত এসছে দেখো তো, n। আবার dimension of W এটা কত এসছে, n। এখন যেহেতু dimension of empty সমান dimension of W এটার সমান n, এখান থেকে কি বলা যাবে, empty equals to W। হ্যাঁ, empty W একটা সাবস্পেস আর দুটোর বেসিসের মধ্যেই সমান সংখ্যক ভেক্টর রয়েছে। এখান থেকে ইমপ্লাই করে যে empty সমান W হলে কিটাকে কেমন ম্যাপিং বলি আমরা, সারজেক্টিভ ম্যাপ। সারজেক্টিভ মানে হচ্ছে অন টু, therefore T is on to। ওয়ান টু প্রমাণ করা হয়ে গেছে, জাস্ট 1 to 1 বাকি আছে, তো তারই সহজ, যে র্যাঙ্ক নালিটি থিওরাম। দেন from rank nullity theorem, dimension of Carty plus dimension of empty সমান dimension of V। দেখো, or dimension of Carty, এখন দেখো dimension of empty এটা সমান কত পেয়েছি আমরা, n। dimension of V এটা সমান কত বলা হয়েছিল, এটা সমান n, ডান দিকে n। এখান থেকে কত আসছে দেখো, dimension of Carty equals to 0। এটা সমান 0। তো ডাইমেনশন অফ কার্টি সমান 0 হলে এই ম্যাপিংটা কেমন হয়, 1 to 1। হ্যাঁ, ওই তো হয়ে গেছে। This implies T is 1 to 1। T হচ্ছে 1 to আর 1 to 1, তার মানে T ম্যাপিংটা হচ্ছে নন সিঙ্গুলার বা ইনভার্টেবল। Hence T is invertible as conscious। দেখো